হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমার সামনে একটা ল্যাপটপ। তো এখন মূলত আমি আসলে কি কাজ করতেছি বা কি কাজ আপনাদেরকে দেখাবো, কোন বিষয় নিয়ে আমি একটু বলবো বা ক্লিয়ার করব। তো আমি এই বিষয় নিয়ে আসলে এখন ভিডিও করার উদ্দেশ্য। তো এটা হলো আমার ল্যাপটপ, আর এটা হলো আমার প্রিন্টার, এ হলো কার্ড, মানে এটা হলো কিন্তু একদম ফ্রেশ, এটা কোনো কোনো প্রিন্ট করা নাই। আর এই হলো আর একটা, এটা কিন্তু প্রিন্ট করা হয়েছে, দেখেন এইগুলি কিন্তু কার্ড, ওয়াইফাই রিচার্জের কার্ড, এগুলি ঠিক আছে, এগুলি প্রিন্ট করা হয়েছে। এটা আবার কিন্তু প্রিন্ট করা হয় না, এটা কিন্তু একদম ফ্রেশ। বিভিন্ন কালার আছে, দেখেন আমরা বিভিন্ন প্যাকেজ বিভিন্ন কালারে কিন্তু প্রিন্ট করে থাকি, ঠিক আছে। তো আমি আজকে কিভাবে আমাদের রেডিয়াস সার্ভার থেকে আপনার কার্ড প্রিন্ট করবেন সে বিষয়ে একটু ক্লিয়ার করবো আপনাদেরকে। তো এটা হলো আপনার ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের পরে আপনি কিন্তু এখানে যে পেমেন্ট কার্ডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এই যে পেমেন্ট কার্ড, ঠিক আছে, পেমেন্ট কার্ডে ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এরকম অপশন আসলে একদম কর্নারে যদি একটু দেখে, এই যে কর্নার দেখবেন কালোর মধ্যে একটা সাদা যে লেখা আছে জেনারেট কার্ড। আমরা জেনারেট কার্ডে ক্লিক করব, ঠিক আছে। করার পরে এখানে ডিস্ট্রিবিউটার, তো যেহেতু ডিস্ট্রিবিউটার এটা হলো যেহেতু কার্ড জেনারেট করব, সেক্ষেত্রে আমরা এটার নামে কিন্তু একটা প্যানেল আছে এই ওয়াইফাইয়ের নামে, যেমন এই যে ভিআইপি নেটওয়ার্ক, আমরা এই প্যানেলে জেনারেট করব। এটা কিন্তু কেউ রিচার্জ দিতে পারবে না, ঠিক আছে। বাট যারা গ্রাহক শুধু তারা রিচার্জ করতে পারবে কার্ডের মাধ্যমে। তো আমরা এখন এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা প্যাকেজ দিব। যেমন ধরুন আমরা যেহেতু হলুদ কালারের কার্ড দিয়েছি, সেহেতু আমরা একটা 50 টাকার একটা প্যাকেজ দিব। দেওয়ার পর এখানে লেখা আছে কমিশন কার্ড, যেহেতু আমরা সরাসরি হাতেই কমিশন দিয়ে দিচ্ছি কার্ডের, সেহেতু আমরা কার্ড রিচার্জের মধ্যে কোনো কমিশন রাখছি না, তাহলে আমরা 0 করে দিলাম। এবার সিলেক্ট মোড হলো এখানে, যেমন কোন মোডে এটা প্রিন্ট হবে, এটা হলো প্রিন্ট কার্ড, ঠিক আছে। যেহেতু এটা কোনো আপনার কার্ড ডিস্ট্রিবিউটার প্যানেল না, এটা হলো ডাইরেক্ট প্রিন্ট, মানে প্রিন্ট হবে, সেহেতু আমি প্রিন্টের অপশনে ক্লিক দিয়ে দিলাম। এবার হলো নাম্বার অফ কার্ড। নাম্বার অফ কার্ড মানে কি, মানে আপনার কতগুলি কার্ড আপনি প্রিন্ট করতে চান। ধরেন আপনি 100, 200, 300 বা 50 এরকম দিতে পারেন। তা আমি ধরেন 300টা কার্ড এখন প্রিন্ট করব। আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এই যে দেখেন সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে জেনারেট সাকসেসফুল কার্ড এর জেনারেট সাকসেসফুল। এখন আমরা যেহেতু এটা ধরেন জেনারেট হয়ে গেছে, কিন্তু এখন এটা আমরা বাহির করব কিভাবে। অনেকে হয়তো এই সমস্ত সফটওয়্যারের সাথে বা জড়িত কিন্তু জানেন না, সেহেতু এখন আমরা কিভাবে বাইর করবেন। এখন বাইর করার একটা উপায় আছে, সেটা হলো কি আমি বলি। এখন আমরা এই যে দেখ, এই যে জেনারেটর নিচে কিন্তু লেখা আছে ডাউনলোড কার্ড, ঠিক আছে। যদি একটু দেখাই, এই যে ডাউনলোড কার্ড, আমরা ডাউনলোড কার্ডে ক্লিক করলাম। করার পরে এখন আমরা এখানে কি করতে হবে, এই যে এখানে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে হবে। তো আমরা কিন্তু ওই সময় ডিস্ট্রিবিউটার দিয়েছিলাম আপনার ভিআইপি, তো আমরা এখন ভিআইপি দিয়ে দিলাম। তারপর আপনার ফাইল ফরম্যাট মানে কি, ফাইল ফরম্যাট হলো আপনি কোন ধরনের ফাইল নিতে চান, এক্সেল ফাইল নাকি পিডিএফ ফাইলে। তা আমরা ধরেন পিডিএফ ফাইলে নিব, এক্সেল ফাইলে না। বাট তারপরে হলো এখানে কার্ড কার্ড ডিস্ট, হ্যাঁ কার্ড ডিস্ট। এখন মনে করেন যে কার্ড ডিস্ট বলতে কি, আপনার এখানে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন আমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিতেছি। তো এই আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সিলেক্ট করে দিলাম। তারপর হলো আপনার এখানে আছে একটা এই যে ধরেন ইউজ, একটা হলো আপনার যে কার্ডগুলি নেবেন সেটা হলো একটা হলো ইউজ কার্ড, আর একটা হলো আনইউজ কার্ড। আমরা যেগুলো নিব এখন এগুলি হলো আনইউজ কার্ড, এগুলিকে এখনো ইউজ করা হয় নাই, সেহেতু আমরা আনইউজ সিলেক্ট করলাম। তারপরে আছে আপনার প্যাকেজ, যেমন কয় টাকা দামের প্যাকেজটা,
ধরেন আমরা একটু আগে জেনারেট করছি যেটা, সেটা হলো 50 টাকা দামের প্যাকেজ ছিল, যে 50 টাকার প্যাকেজ ছিল। এবার আমরা তারিখ দিতে হবে। তারিখটা হলো, এখন যেহেতু ধরেন 12টা অলরেডি বেজে গেছে, সেহেতু আপনার এখন তারিখ দিতে হবে আপনার 19 তারিখ। কারণ আমি 19 তারিখের মধ্যে যখন ক্লিক করবো ওটা অটোমেটিক বসে যাবে। তো আমি 19 তারিখ সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা আপনার 19 তারিখ সিলেক্ট করলাম, এটা হলো জেনারেটেড তারিখ, ঠিক আছে। এবং আপনার যে ডাউনলোড করবো সেটারও 19 তারিখ দিয়ে দিলাম, আমি 19 তারিখ দিলাম। এখন এখানে লেখা আছে সাবমিট। আমার সব কিছু কিন্তু হয়ে গেছে, এখন সাবমিট করতে হবে। সাবমিট করলে যদি অ্যাকুরেট হয় তাহলে অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে এই ডাউনলোড অপশনে, এই যে আমি যদি দেখে এই যে ডাউনলোড যে অপশন, এখানে কিন্তু একটা ফাইল অটোমেটিক চলে আসবে। আর যদি আপনার না হয় তাহলে কিন্তু ডাউনলোড অপশনে আসবে না। তো এখন আমার অলরেডি চলে আসছে, আমি এখন এখানে ক্লিক করব। করার পরে দেখেন, এই দেখেন 50 টাকার এই যে প্যাকেজগুলি অলরেডি চলে আসছে, দেখছেন এখানে চলে আসছে প্রায় 300 কার্ডের চলে আসছে, মানে 11টা পাতা, ঠিক আছে, চলে আসছে। এখন আমি এটা প্রিন্ট করব। প্রিন্টটা করব, এই যে এখানে দেখছেন প্রিন্ট একটা আকৃতি দেওয়া আছে, লোগো, এই যে দেখেন। এখানে আমি ক্লিক করব, করার পরে এরকম অপশন আসবে। আসার পরে এবার এখানে আমার কিন্তু সব প্রোগ্রামিং কোনো সেট করা আছে। এখানে নিচে একটা প্রিন্ট লেখা আছে, প্রিন্টে ক্লিক করব। এখন আমার অটোমেটিক প্রিন্ট মেশিনটা চালু হয়ে যাবে, রানিং হয়ে যাবে। এই দেখেন রানিং হয়ে গেছে। এখন আমার এখানকার যে ইয়েগুলি আছে সবগুলি কিন্তু অটোমেটিক প্রিন্ট হওয়া শুরু করবে। এই দেখেন, আমি তো এই দেখছেন অটোমেটিক চলে আসছে, এই যে প্রিন্ট হইতেছে অটোমেটিক। আসলে আপনারা এইভাবেই কিন্তু মূলত আপনাদের যেই ইয়েগুলি আছে, কার্ডগুলি আছে, এগুলি আপনারা প্রিন্ট করতে পারেন। আপনি মোট 11টা পাতা প্রিন্ট হবে, জাস্ট মানে আপনার 300 কার্ড প্রিন্ট হবে। অলরেডি এটা সম্ভবত প্রিন্ট হয়ে গেছে, আর একটা দুটা পাতা আছে। হ্যাঁ, প্রিন্ট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখছেন কত সুন্দর করে প্রিন্ট হয়েছে। এখন এগুলি আমরা কিভাবে মানে কাস্টমারকে দেব, এবার আমি বলি। এগুলি আমরা সুন্দর করে কেসি দিয়ে কাটবো, কেটে কেটে ছোট ছোট করে, তারপর আমরা এটাতে কি করব, আমি যদি দেখে আমার আগেরও অনেকগুলি এরকম কার্ড আছে। এই যে দেখেন, এটা হলো আপনার প্রিন্ট মেশিন। ছোট ছোট করে কেটে তারপরে এই যে কই যেন, এই যে এরকম ছোট ছোট করে কেটে তারপরে 10 পিস করে আমরা একসাথ করে তারপর আমরা পিন মেরে দিই, ঠিক আছে। পিন মেরে দেওয়ার পরেই আমরা বাজারে যারা আমাদের ডিস্ট্রিবিউটর প্যানেল বা যারা কার্ড সেল করে বা বিক্রি করে তাদেরকে আমরা দিই। তারা কাস্টমারের কাছে একটা একটা করে ছিঁড়ে তারপরে ওরা বিক্রি করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আপনার এই ওয়াইফাই হটস্পট জোনের বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে ভালো একটা সাজেশন দিয়ে দেব কিভাবে আপনার হটস্পট জোনের বিজনেসটা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।